জলের ঘটি নিয়ে এক এক করে সব দেব দেবতা সব আসছে। গন্ধর্ব কিন্নর রাক্ষস সবার চরণ ধোয়া। রাক্ষসীরা বাধা দেবে, সবাই চলে এলো, কিন্তু পরম বৈষ্ণব আর বৈষ্ণবী এলো না। সে এলো কারা? মহেশ্বর আর পার্বতী। পার্বতী বলছে, কি গো, কৈলাসে বসে থাকলে হবে? তুমি ধর্মপুত্র যুধিষ্ঠির কাছে কথা দিয়েছো, তার যজ্ঞে যাবে, আর যোগ্যতা আনন্দের সমাপন হবে না। ধর্ম মানুষের সঙ্গে কথা বলেছো, সেই ধর্মচ্যুত হলে তুমি পাপে লিপ্ত হবে, তুমি পাপে মগ্ন হবে, তুমি পাপে মগ্ন হবে। মহেশ্বর বললেন, কি করে যাব? যেতে তো অনেকক্ষণ আগেই চলে যেতাম, কিন্তু যার ভজন করি, যার সাধন করি, যার জন্য সোনার কৈলাস ত্যাগ করে শ্মশানের ধুলা মাখি, যার জন্য মণিমুক্তার হার পরি না, আমি সাপের মালা গলায় পরে, সেই বিশ্বের সৃষ্টি স্রষ্টা ভগবান, সেই ভগবান দাঁড়িয়ে আছে, চরণ ধোয়াবে বলে। বলো পার্বতী, আমি কি বা করি? বলো বলো পার্বতী, আমি কেমন ভাবে বলো যাব আমায় তুমি বলে দাও, যিনি সর্বশ্রেষ্ঠ ভগবানের তিনি দাঁড়িয়ে আছে, চরণ কৌত করাতে বলে। বলো কেমন ভাবে যাই? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা সামান্য সোনার জিনিসের জন্য কত খুনোখুনি করি, আর সেই সোনার কৈলাস ত্যাগ করে, সোনার কৈলাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বর্ণ মাণিক্যের মালা পরেনি, সাপের হার পরেছে। ভগবান মহেশ্বরের একটা সাপ গলায় থাকে, একটা সাপ কটিদেশে থাকে, আর একটা সাপ ত্রিশূল থাকে। এই তিনটে সাপের নাম কি জানো? এবং এই তিনটে সাপ কারা কারা? ভগবানের ত্রিশূলটা কে? ডুগডুগিটা কে? ভগবানের শিবের জটার সৃষ্টি হলো পরে, তাই না? আজকের সময় খারাপ, হ্যাঁ, যদি টাইম থাকে তবে বলবো, আপনারা মনে করে থাকবেন প্রশ্নগুলো, একটার পর একটা বলতে বলতে আবার বেড়ে যায়। যাই হোক, বলবো, আপনারা শুনবেন। আচ্ছা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, সর্বপ্রথম প্রশ্ন ছিল যে গৌরাঙ্গ মহাপ্রভুর চাঁচর চিকন কেশ নিয়ে মধুনাপিত কি করল? মধুনাপির সেটা নিয়ে, গৌরাঙ্গ মহাপ্রভুর কেশ নিয়ে মধুনাপিত কি করলো? ভগবত সেবায় লাগালো। সেটা হলো কি? চামরের জন্ম হলো। চামর, যে চামর ভগবত সেবায় লাগে, ওটা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই মাথা মুন্ডন কেশ। ভক্তিমতী মায়েরা, তাহলে চামর যাতা বস্তু নয়, চামর মাথায় ছোঁয়ালে পরমায়ু বৃদ্ধি হয়, ভক্তি সৃষ্টি হয়, রোগ দুর্বিত হয়। যদি বলেন তাহলে তো ডাক্তারগুলো পাশ করা বিটা হয়ে যায়, না না। আরে সবাই যে চামরের প্রতি বিশ্বাস আছে তার কোনো মানে আছে? আরে মা বাবার প্রতি বিশ্বাস রাখে না তো সামান্য চামর। বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর, তর্কে বহুদূর। বিশ্বাসী যদি থাকে, এই যে যেমন এবার নদীয়ার লঞ্চে উঠতে হয় না, হেঁটে হেঁটে পার হওয়া যায় যদি বিশ্বাস থাকে। সবচেয়ে বড় বিশ্বাস, ভক্তি আর বিশ্বাস, এগুলো দরকার আছে মানব সমাজে, মানব জীবনে চলতে গেলে।
গলায় যে সর্পটা, উনি অন্য কেউ নয়, স্বয়ং ভগবান নারায়ণ। ওনার নাম হলো কাল সর্প। ত্রিশূলের উপর যে সর্পটা থাকে, ছোট্ট করে সর্পটা দেন, ওই সর্পটা হচ্ছে স্বয়ং নারায়ণী, নারায়ণ লক্ষ্মী। ওনার নাম হচ্ছে কাল লাগিনী, যেটা বেহুলা লকিন্দরের যে দংশন করেছিল, কারোর 7 দিনেই লকিন্দরকে দংশন করে। কেন? লকিন্দর হচ্ছে অষ্টবসুর মধ্যে একজন, অর্থাৎ ভগবানের অংশ লকিন্দর, ভগবানের অংশ। তাহলে রাধারানীও ভগবানের অংশ, তাই অংশ হয়ে অংশকে দংশন করেছে। তা নাহলে আউট সর্পের কোনো ক্ষমতা ছিল না। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার কোটি দেশে সর্প, উনি হলেন স্বয়ং দেবর্ষি নারদ। এটা কোটি দেশে বিয়ের সময় খুলে গিয়েছিল না, মনে পড়ে? বিয়ের সময় খুলে গেল, নারদের রাগ হয়েছিল, সকলের বেলা গলায় ত্রিশূলের, আমার বেলা কোটি দেশে। এক জায়গায় এমন ভাবে অপমান করব, সেই দিন বুঝতে পারবে ঠেলা। যাই হোক, কবে এরা সাপ মূর্তি ধরলো, কেন ধরলো, ওটা থাক। তো চল ভক্তমণ্ডলী, আরে তত্ত্ব বলতে বলতে তো তাহলে সময় শেষ হয়ে যাবে সবকিছু। তো আপনারা শুনছেন, ভালো লাগছে। তো আসলে কি জানেন, সময় আর অসময়, সময়ের বস্তুটা ভালো লাগে। তো চলুন শুনি। আপনারা বলছেন যখন, একবার কি হলো, ব্যাপারটা এদিকে কোথায় ছিল? হ্যাঁ, ব্যাপারটা এদিকে আমরা ছিলাম কোথায়? যজ্ঞানুষ্ঠানে। হ্যাঁ, যজ্ঞানুষ্ঠান, মহেশ্বরের কথা হচ্ছে এইগুলো। তাহলে একটু বলে যান। একদিন মহেশ্বরের ইচ্ছা হলো, পার্বতী বলল, হে প্রভু, তোমার শুদ্ধ বদন হতে কৃষ্ণ নাম শুনবো। বেশ, তাই শুনবে। এবারে মহেশ্বর সিদ্ধ বদন হতে কৃষ্ণ নাম নিচ্ছে, আর পার্বতী বসে বসে শুনছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা, আমি বলছি, আপনারা সবাই মিলে, ঠান্ডা দেখেছি আমি, বুঝতে পেরেছি, আপনারা সবাই মিলে একবার বলো, মুখ বন্ধ আছে থাক, চাদর ঢাকা আছে থাক, একবার বলো হরে কৃষ্ণ। যদি কারোর খারাপ লাগে বলতে হবে না, তাদের ভালো লাগে বলে যদি সবাই, ব্যাস, আর কষ্ট দেব না। এবার বলে বলে শুনো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ
আনন্দিত হইল। আনন্দিত হইল। পার্বতী তাহা শুনে আনন্দ হলো। আনন্দ আসার পরে এইবার বুঝতে পারলেন যে লক্ষ্মী আর নারায়ণ। নারায়ণ ধরাস করে উঠে পড়লেন গোলকে, বলে লক্ষ্মী আমার এক জায়গায় যেতে হবে। কোথায়? না কৈলাসে। বলে শুদ্ধ বদমতে হরিনাম শুনবো, নিজের নাম শুনতে নিজের খুব ভালো লাগে, আর তাও দেবাদিদেব মহেশ্বরের বদনে হতে হরিনাম শুনবো। উনি তো সদাই ধ্যান করেন, উচ্চ ঈশ্বরে হরিনাম করে না, আজকের উচ্চ ঈশ্বরে হরিনাম করবে আর আমরা সেই হরিনাম শুনবো। লক্ষ্মী বললো তাহলে আমি বাদ থাকি কেন, আমাকে নিয়ে চলো। ভালো জায়গায় গেলে স্বামী যদি যায়, স্ত্রী বলে আমাকেও নিয়ে চলো, তাই না? তো ভক্তমন্ডলী ভক্তিমন্ডলী ভাইরা, এইবার ভালো জায়গা কোথায়? ভালো জায়গা কোথায়? ওখানে ড্যান্স হাঙ্গামা হচ্ছে। স্বামী বললো আমি যাব, স্ত্রী বললো আমি যাব। এইবারে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, স্ত্রী বললো আমি যাব, যে যেটা ভালোবাসে। বা স্বামী বলল তুমি যাও যাও, আমি যাব না, আমি তার চা দোকানে বসে থাকবো। তাই এরা তো দুজনে এক, এরা দুজনে বললেন আমিও যাব। এই বলে যখন কৈলাস শিখরের পথে এসে হাজির হলো, ওমা একটা পদ ভগবান দেবে, সঙ্গে সঙ্গে ভগবান চোখ। লক্ষ্মী বলল কি হলো? বলে, চলো। যে পথে উঠবে, যে পথ দিয়ে কৈলাস শিখরে উঠবে, সেই পথে প্রত্যেকটা নুড়ি পাথরের মধ্যে মহাদেব বিরাজ করছে। যেমন টিভিতে ফটো দেখা যায়, মোবাইলে ফটো দেখা যায়, তেমনি নুড়ির মধ্যে মহাদেবের ফটো দেখা যায়। মহাদেব ভগবানকে পরীক্ষা করছে যে দেখো তুমি কেমন ভগবান, আমাকে বলো পরম বৈষ্ণব, তুমি ভগবান যদি হও, বৈষ্ণবের মাথায় পা দিয়ে তুমি কেমন করে আসো, সেটাই আমার আজকের দেখা। লক্ষ্মী বললো হ্যাঁ তাহলে কি হবে? বলে উনি জানে না, উনি যে স্কুলে পড়ে আমি সেই স্কুলের হেড টিচার। ভগবান নারায়ণ বলছে মহেশ্বর তুমি জানো না, তুমি যে স্কুলে পড়ো না আমি সেই স্কুলের হেড টিচার। তুমি কি ভেবেছো তুমি আমাকে বাধা দিয়ে রাখবে? কোনোদিন বাধা দিয়ে রাখতে পারবে না। আর তুমি আমাকে পরীক্ষা করছো। একদিন তুমি প্রাণের বাঁচার জন্য আমার কাছে ছুটে গিয়েছিলে, যেদিন ভস্মলোচনের বর দিয়েছিলে, তুই যার মাথায় হাত দিবি ভস্ম হয়ে যাবে। মহেশ্বর এখন ভস্মলোচন বলে তাহলে ঠাকুর তোমার মাথায় হাত দিই, অমনি মহেশ্বর ছুটেছে। কেউ ঠেকাতে পারলো না, শেষে ভগবানের কাছে গেল। ভগবান বললো ভস্মলোচনকে, ভস্মলোচন কি হয়েছে? বলে প্রভু বর দিয়েছে আমি যার মাথায় হাত দেবো যে ভস্ম হয়ে যাবে। বলে হ্যাঁ ঠিক আছে, তোমার একটা মাথার দরকার তো? ভগবান বলছে মাথার দরকার তো? বলে হ্যাঁ। আর তোমার নিজের কাছে একটা মাথা আছে, মাথায় হাত দাও। আর গাঁজা টাজা খেয়ে বর দিয়েছে, এই বর সফল হবে? সঙ্গে সঙ্গে ভস্মলোচন বলছে হ্যাঁ তাই তো। এইবার শুধু তাই না, ভগবানের যে মায়া, ভগবানের যে বুদ্ধি, ভগবান যে চতুর, তার প্রমাণ দেখালে। আজকে কি করলেন ভস্মলোচন? কি করলেন? সঙ্গে সঙ্গে নিজের মাথায় হাত দিয়ে ভস্ম হয়ে গেল। মহেশ্বর বলে প্রভু তোমার মতো চতুরাত্রি ভুবনে কেউ না। হ্যাঁ, সেই মহাদেব আজকের পরীক্ষা করছে। তখন লক্ষ্মী বলছে এখন কি হবে? বলে তুমি চিন্তা করো না, হ্যাঁ আমরা যাবই। এইবার মায়েদের কাছে প্রশ্ন, মা কোন পশুর পা নেই আপনারা বলতে পারেন? কোন পশুর পা নেই? ব্যাঙের পা নেই, সাপের পা নেই। অনেকে বলে সাপের পা দেখলে রাজা হবে। ওই হুঁশার কোনোদিন ওই রকম ভাব নেবে না। রাতে ঘাটে সাপের পা দেখতে যেও না, মুশকিল আছে। সাপের পা নেই। বিজ্ঞান মতে যারা বিজ্ঞান রিসার্চ করে তারা জানে সাপ মেরুদণ্ডের সাহায্যে চলাফেরা করে। মেরুদণ্ডের সাহায্যে, সাপের পা নেই। ওসব ভুলভ্রান্তি কথা বিশ্বাস করবে না। এইবার লক্ষ্মী নারায়ণ বলে লক্ষ্মী যে পশুর পা নেই সেই পশুতেও আমরা ধারণ করব, আর আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কৈলাস শিখরে পৌঁছে যাব। তাহলে কি পশুরূপ ধরবে? এইবার ভগবান বলতে লাগলেন শোনো লক্ষ্মী, আমি হব কাল সর্প, তুমি কালাগিনি। আমি হব কাল সর্প, তুমি কালাগিনি। আমি হব কাল
সর্প তুমি কাল্লাগিরি, আমি হব কালে সর্প তুমি কাল নাগিনী। চলো চলো দৌড়ে হরি নাম শুনি, চলে চলে জহুরে হরি নামে শুনি। চলো চলো দৌড়ে হরি নামে শুনি, চলে চলে জহুরে হরি নামে শুনি। চলো চলো দৌড়ে হরি নাম শুনি। চলে চলে জহুরে হরি নাম শুনি। এইবার যাচ্ছে খোনা তুলে তুলে। মহেশ্বর কি করলেন, একটা বড় পাথরের কাছে গেল, মহেশ্বরের পিকচারের সামনে বলে, মাথা তুলে খোনা তুলে ভগবান বলছে, কি গো মহেশ্বর ভালো আছো? আমার বলি, ঠাকুর তুমি আমার ক্ষমা করে দাও। বলে এই ভাবটা যেন থাকে, এই রকম ছবি থাকে যেন, যতক্ষণ না নাম বন্ধ হচ্ছে, এক মহেশ্বর নাম নিচ্ছেন, এক মহেশ্বর ভিতরে। বলে কেন, আর কি দরকার, তুমি তো আমার চালাকি ধরে ফেলেছো। বলে না, আর একজন আসবে, আর একজন আসবে, সে উঠলেই গন্ডগোল বাড়িয়ে দেবে। জানো তো দেবশ্রী নারদ আসবে। দেবশ্রী নারদ বল বিনা বাজাতে বাজাতে গোলকে গেল, গোলকে গিয়ে বলছে, এখানে ভগবান কোথায়? ভগবান লক্ষ্মীনারায়ণ তো নেই। ধ্যান যোগে জানতে পারলো কৈলাস শিখরে চলে গেছেন মহেশ্বরের শুদ্ধ বদনতে হরিনাম শুনতে। তখন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তখন নিজের বাহন নিজের গাড়িকে বলছে, এই নারদের গাড়ি মানে কি জানিস? হ্যাঁ, নারদের বাহন আপনারা জানেন। নারদের গাড়ি কি? ঢেঁকি। ঢেঁকি নারদের গাড়ি। আচ্ছা, সেই যদি ঢেঁকি নারদের গাড়ি হবে, সেই ঢেঁকি নারী পুরুষ পদাঘাত করে কেন? নারদের বাহন তো যা তা নয়, উনি মহা একজন পুণ্যবান ব্যক্তি, এমন কর্ম করলো এই নারী পুরুষের লাঠি খেল। ওটা পরে একদিন দেখা হলো বলবো। হ্যাঁ, চলুন এদিকে যাই। আরে কত তথ্য শুনবেন, একটা করে বেরোচ্ছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা শুনছেন। যাই হোক, আশা করি আপনার ধৈর্য ধরে বসে আছেন, তবে এই ধৈর্যটা বৃথা যাবে না। ভগবান, আপনারা মনে মনে করছেন আমরা যদি চলে যাই কিভাবে গান হবে? গান তো হবে, রাত্রি শেষ হবে, কিন্তু অমৃত আপনারা যদি চলে যান পাবেন না। নামামৃত সুধা যদি ঠিক ঠিকভাবে পান করা যায়, জীবনের মহামূল্যবান দেহটা ভগবানের কৃপার পথে হয়তো এই জন্মে হলো না, পরজন্ম হয়তো ভগবানের সন্ধান পেতে পারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যাই হোক বলছি, এখন এদিকে কি হলো, নারদ সেই ঢেকি কি বলছি, ও বাবা ঢেকি রে, ও বাবে ঢেকি রে চলে না বাবা কৈলাসে যায়। ও বাবে ঢেকি রে চলে না বাবা কৈলাসে যায়। ও বাবা ঢেকি রে,
কৈলাস শিখরে এসে এখন দেখলেন সেই প্রত্যেকটা পাথরের ভিতরে মহেশ্বর লুকিয়ে আছে। তাকিয়ে দেখলেন, বলছে দেখি তুমি এখানে থাকো, আমি কৈলাস শিখরে যাই। ধ্যান যোগে জানতে পারলেন এতটা রাস্তা বৈষ্ণবের মাথায় পা দিয়ে যাব কি করে। ধ্যান যোগে জানতে পারলেন লক্ষ্মী নারায়ণ কি করে গেছে একটু দেখেন। ধ্যান যোগে মানে ঐশ্বরিক ক্ষমতা থাকলে যা হয়। তো ধ্যান যোগে জানতে পারলো সর্পরূপ, উনি এবার সর্পরূপ ধারণ করেন। আমি বৈষ্ণবের মাথায় পা দিয়ে যাব। এবার নারদ সর্পরূপ ধরে কৈলাস শিখরে গেল। গিয়ে একবার হরি কথা শুনতে পেয়েছে, হরি নাম বলল। এইবার কি করলেন, নিজ নিজ দেহ ধারণ করলো, সর্প দেহগুলো পড়ে রইল। লক্ষ্মীর দেহ ধারণ করলো, নারায়ণের দেহ ধারণ করলো, দেবশ্রী নারদের দেহ ধারণ করলো, কিন্তু সর্পগুলো পড়ে রইল, এই মায়া সর্পগুলো। এখন বলছি শোনো মহেশ্বর, এগুলো নিয়ে কি করবে? বলে হে প্রভু, এ তোমার অঙ্গ স্পর্শ পেয়েছি, এ যাতা বস্তু নয়। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম কোনোদিন মণিমুক্তার মালা পরব না। এই তোমার সর্পদেহটায় আমি চিরকাল মালা করে রেখে দেব। আর কি শোনো, লক্ষ্মী বললেন আমার দেহটা নিয়ে কি করবে? বলে তোমার দেহটা নিয়ে, ত্রিশূল হচ্ছে শক্তি থেকে উৎপত্তি, তাই এই শক্তির কাছে মহাশক্তি বিরাজমান থাকবে। নিয়ে নিল দুজনা। নারদ বলছে আমার দেহটা তুমি কি তাহলে ফেলে দেবে? এইবার মহেশ্বরে বলছে তুমি বলো তোমার দেহটা আমি কোথায় রাখবো? আর কোথাও ফাঁক নেই আমার কাছে, গলায় আর ত্রিশূলটা ছিল, আমি তোমার দেহটা। বলে ওসব জানি না, তুমি আমার দেহ যদি না রাখো আমি তোমায় অভিসম্পদ করব। পার্বতী কানে কানে এসে বলে, ওই কারণে মাঝে মাঝে দেখবে মানে নিজেদের স্ত্রীরা এমন বুদ্ধি দেয়, সেই বুদ্ধিগুলো কিন্তু বিরাট কাজে লাগে। উকিলেরা যখন বা জজেরা যখন বড় কেস পাচ্ছে না, স্ত্রীর কাছে এসে ঠান্ডা মাথায় বলে এই কেসটা কি হবে। অনেক স্ত্রী সেই কেসটা এমন সুন্দরভাবে সাজিয়ে দেয়, জজের আর কোনো চিন্তাই এমনি আজকে মহেশ্বর কি করলেন? মহেশ্বর বললেন শোনো তুমি রাগ করো না। তাই আমার এই পার্বতী বললেন শোনো প্রভু, তুমি বলো আমার কটিদেশে বাকছালটা সবসময় খুলে যায়, তাই কটিদেশে তোমার বাকছালটা বন্ধন করে রাখার জন্য আমি তোমার কটিদেশে রাখবো। শোনো তোমার আমি কটিদেশে রাখবো, তুমি বাকছালটা বন্ধন করে রাখবে। সারা তো করলো না, মনে রেগে গেল। আবার বেলা গলায় আমার তো মাথায় রাখতে পারে, হ্যাঁ মাথা তো ফাটছে, কিন্তু মাথায় রাখলো না কেন? উনি তো সিদ্ধ পুরুষ, মাথায় যে গঙ্গা আছে সেই জন্য মাথায় রাখলো না। তাই কোটি দেশে ওনাকে বন্ধন করে রাখলো। এই যেই কোটি দেশে বন্ধন করে রেখেছে, তখন মনে প্রতিজ্ঞা করলেন যে আমি এমন জায়গায় এমন তোমাকে ফেলবো, সেদিন তুমি বুঝবে আমার কোটি দেশে রাখা কি জ্বালা। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, এই সেই মহেশ্বর আজকে বলছেন শোনো, সেই মহেশ্বর বলছে শোনো, আমরা যে কি করে পার হব। জলের ঘটি নিয়ে দাঁড়িয়ে আছেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি বিশ্বের স্রষ্টা শ্রেষ্ঠ।